ইরানের যুদ্ধের তখন পরিস্থিতি পুরোপুরি অপরিবর্তিত। এখন সবাই চেষ্টা করছে যে ডিপ্লোম্যাটিক ফ্রন্টে কিছু গেইন করার জন্য। ইরান ইজ ফার এহেড এই ডিপ্লোম্যাটিক ফ্রন্টে। সে সারা বিশ্বে তার এখন আমি বলবো বিশ্বের বিবেকবান বিশ্ব ইরানের পাশে, এমনকি আমেরিকার প্রায় 60% মানুষ। আরেকটা জিনিস, ইসরায়েল যে কারণে প্যালেস্টাইনকে ধুলোর সাথে মিশিয়ে দিতে চেয়েছে, মানুষের মন থেকে মুছে ফেলতে চেয়েছে, প্যালেস্টাইন কিন্তু ফিরত এসেছে মানুষের মনে। এখন ইউরোপিয়ানদের মুখে মুখে যে ইসরায়েল ইজ এ জেনোসাইডাল কান্ট্রি। আমরা 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 ইউরোপ এবং আমেরিকা তারা একাট্টা যে আমরা আর ইসরায়েলকে এই জেনোসাইড চালানোর জন্য কোনো পয়সা দিতে রাজি না। আপনি দেখছেন বোধহয়, আমি জানি না এটা কতটুকু সত্য, যে আপনার ইটালির প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে হাতই মিলায় নাই। হি ডিড নট টক। এবং উনি তো অলরেডি ডিফেন্স এগ্রিমেন্ট তো না করে দিয়েছে। পুরো ইউরোপের 27টা দেশ তারা একাট্টা ইসরায়েলের সাথে সমস্ত বাণিজ্য চুক্তি বাতিল করার জন্য। শুধুমাত্র জার্মানি আর ইটালি বলেছে আরো একটু দেখি, আর জার্মানি বলেছে এটা করা ঠিক হবে না। এটা ছাড়া পুরো ইউরোপ একাট্টা হয়েছে যে তারা ইসরায়েলের সমস্ত বাণিজ্য চুক্তি থেকে তাকে বহিষ্কার করবে। তো এখন কিন্তু ইসরায়েল চিন্তা করছে সেকেন্ড টাইম। কিন্তু এখানে সবচেয়ে বড় যে ধাক্কাটা পেয়েছে সেটা হলো জিসিসি কান্ট্রির আপনার হচ্ছে যে ইউএই ওপেক থেকে বের হয়ে যাওয়ার পরে একটা নতুন পলিটিক্স শুরু হচ্ছে। আমার মনে হয় না যে এটা ইউএই এর জন্য খুব ভালো কিছু বয়ে আনবে। ইউএই আগামীতে আরো সমস্যার মধ্যে পড়বে, এবং এটা তারা ইসরায়েলের ছায়ায় তারা নিজেদেরকে প্রোটেক্টেড রাখতে চায়, এবং এটা যদি করতে যায় আমার ধারণা যে এর থেকে ভালোর থেকে মন্দ হবে বেশি, এইটাই আমি বলবো। আর এই মুহূর্তে তেমন কোনো প্রোগ্রেস নেই। বাট এটা ইরান নতুন যে প্রস্তাবটা আলোচনা করতে চাচ্ছে, কয়েকদিন আগে ট্রাম্পের কাছে যে প্রস্তাবটা পাকিস্তানের মাধ্যমে গিয়েছিল ওটাকে ট্রাম্প ডিনাই করেছে। ডিনাই করার পরে ইরান আমার মনে হয় না যেটা আবার নতুন করে কোনো কিছু দিবে। বাট এখন যে অবস্থায় আছে এই অবস্থায় কমপ্লিটলি স্টেলমেট, এবং এই স্টেলমেট থাকলে ইরান আমেরিকার কি হবে না হবে সারা বিশ্ব এটা সাফার করবে। আজকেও কিন্তু তেলের দাম কিন্তু ইজ প্রিটি হাই। আমার মনে হয় এখানে অলরেডি প্রায় $5 কাছাকাছি পার গ্যালন ইউএসএ তে। তো এটা কিন্তু প্রতিদিন কিন্তু আমেরিকার, এবং আজকের সবচেয়ে খবর হলো একটা এয়ারলাইন্স বন্ধ হয়ে গেছে ইউএসএ তে। জেট ফুয়েলের কারণে একটা এয়ারলাইন্সের সমস্ত অপারেশন বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, তো এটাই হলো সর্বশেষ খবর। থ্যাংক ইউ। ইরান প্রসঙ্গে একটা কথা বলি, আমি ছোট মুখ বড় কথা। এই ইরানের ব্যাপারে আমাদের এখানে 24 ঘন্টা চলছে। কানাডা যেহেতু আমেরিকার পাশে, ইকোনমি নিয়ে খুব চিন্তা ভাবনা, তেলের দাম অনেক বেড়ে গেছে। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধটা ইরানের উপরে চাপিয়ে দেওয়া যে আক্রমণটা, এটা যুদ্ধ না আক্রমণ, এতে করে কাজ হয়েছে ইরান মধ্যপ্রাচ্যের একচ্ছত্র নেতা হিসেবে আবির্ভূত হয়েছে। এটা আপনি মানেন আর না মানেন, আমরা এখানে দেখি তো ইরানকে এখান থেকে ইগনোর করা কোনো অবস্থাতেই অসম্ভব না। এবং এটার জন্য আমেরিকা এবং ইসরায়েল দুইজন দায়ী। তারা ইরানকে ধ্বংস করেছে ঠিকই, তাদের জনপদ ধ্বংস করেছে, কিন্তু ইরান এখানের মধ্যে একেবারে আনপ্যারালাল লিডার হয়ে গেছে। আজকে যেটা দেখলাম সকালবেলা নিউজে, ইরান একটা নতুন শর্ত দিয়েছে, মধ্যপ্রাচ্য থেকে, গালফ কান্ট্রি থেকে সমস্ত আমেরিকান ঘাঁটি সরিয়ে নিতে হবে। আই এম ভেরি ভেরি হ্যাপি উইথ দ্যাট, যে ইরানি দাবিটা করেছে। এটা আলটিমেটলি করতেই হবে। আলটিমেটলি আমেরিকা হ্যাজ টু লিভ ফ্রম হিয়ার, তা থাকতে পারবে না। এই যে ইউএই ধারান টারান সব জায়গাতে সৌদি আরবে যে আমেরিকান বেস গুলো আছে, এবং হাজার হাজার লক্ষ লক্ষ সৈন্য আছে, বিমান আছে, এবং তার প্রত্যেকটা খরচ পয়সা ওই দেশ বহন করে, এই মজাটা আমেরিকা বেশি দিন খেতে পারবে না। আমেরিকান ফোর্সেস কিন্তু ম্যাক্সিমাম, মানে অর্ধেকের কাছাকাছি ফোর্স কিন্তু বিভিন্ন দেশে, জাপান টাপানে সব জায়গাতে কিন্তু তারা ওদের পয়সায় কিন্তু চলছে। যখন তারা এখান থেকে ফেরত আসবে, এইগুলির বেতন দিতে আমেরিকার যে -$10 ট্রিলিয়ন না তাদের ঘাটতি আছে, তারা রাতারাতি দেখবেন যে আপনার ব্যাংকরাপ্ট $38 ট্রিলিয়ন তারা রাতারাতি ব্যাংকরাপ্ট হবে। কারণ এই আর্মিকে, এই সেনাবাহিনীকে বেতন দেওয়ার মতো, রাখার মতো, খাওয়ার মতো ক্ষমতা তাদের নাই, এটা আমরা জানি। তো এইটা রিয়েলিটিটা আলটিমেটলি হবে। আমি বাংলাদেশের জনগণ, যেহেতু আমি ব্যক্তিগতভাবে ইরানের পক্ষে আছি, ইরানে যে কোনো মেহনতি জনতা যেখানে যেখানে নির্যাতিত, আমি তাদের পক্ষে, তাদের আমি জয় হোক চাই। এবং ইসরায়েলের এই দাদাগিরি আমেরিকার সপক্ষে, নিজে পারমাণবিক বোমা নিয়ে আরেকজনকে পারমাণবিক বোমা করতে দেবে না, এই নীতিমালা বন্ধ হওয়া উচিত।
এবং এই অসম নীতি পৃথিবীতে থাকা উচিত না। এটাই আমার কথা। আমি বাংলাদেশে ভালো চাই। আশা করি বাংলাদেশ সমস্ত সংকট কাটিয়ে ঐক্যবদ্ধভাবে স্বৈরাচার বিরোধী আন্দোলন যেভাবে করেছিল, আমরা ইনশাল্লাহ সামনেও দেশের পক্ষে আমরা সবসময় থাকবো, এবং দেশ এবং আমাদের ধর্মীয় মূল্যবোধ এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে আপনারা আমাকে সবসময় পাবেন ইনশাআল্লাহ। আমৃত্যু। ধন্যবাদ।